হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 525-এর যে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো বিভাগ ক একের দাগে বলছে, একেরটা বলছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডল কোন স্তরে দেখতে পাওয়া যায়? অপশন নাম্বার বি ম্যাগনেটোস্ফিয়ার। একের দাগে 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হবে? দেখে নাও কিভাবে করবে। 303 মাইনাস 273 মানে 30 কেলভিন। কি হবে উত্তর? 30 ডিগ্রি সেলসিয়াস হবে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। পরের প্রশ্ন বলছে একের দাগে 3 একমল মিথেন CH4 অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি। দেখো একমল একটি হাইড্রোজেনের জন্য কত হচ্ছে? 6.022 ইন্টু 1023। আর এখানে দেখো হাইড্রোজেন মিথেন কটা আছে? 4টে, তাই 4 দিয়ে গুণ করতে হবে। তাই অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন একের দাগের চারেরটা হ্রদের জলের উপরিতলে উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস হলে হ্রদের তলদেশের জলের উষ্ণতা হবে অপশন নাম্বার বি 4 ডিগ্রি সেলসিয়াস। বর্ণালী সৃষ্টির মূল কারণ আলোর। অপশন নাম্বার সি বিচ্ছুরণ। একের দাগে 6 একটি লাল গোলাপের উপর সাদা আলো ফেললে গোলাপটি দেখায়? এর লালই দেখাবে, কারণ হচ্ছে কি আলোটা ছিল সাদা তাই। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে এক বিওটি হলো অপশন নাম্বার বি 1 কিলোওয়াট ঘন্টা। এবার একের দাগের 8 কোন পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক কি হবে? অপশন নাম্বার ডি অপরিত থাকবে, কারণ হচ্ছে রোধাঙ্ক কি বলছে দৈর্ঘ্য সঙ্গে উপর নির্ভর করে না। নেক্সট প্রশ্ন দেখো বলছে একের দাগের 9 আলফা কণা হলো অপশন নাম্বার সি হিলিয়াম 2+, He2+ হবে। একের দাগের 10 আধুনিক পরের সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? অপশন নাম্বার এ 16 নাম্বার। নেক্সট প্রশ্ন 11টা নিচের যে যৌগটি অণুতে দুটি বন্ধন আছে? অপশন নাম্বার বি CO2 তে দুটো বন্ধন রয়েছে, দ্বিবন্ধন রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা 12টা পদার্থ কোনটি তীব্র তড়িৎ শ্লেষ্য? অপশন নাম্বার ডি NaOH। নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগে 13 জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? অপশন নাম্বার সি নাইট্রোজেন গ্যাস। একের দাগে 14 সর্বদা অ্যামালগ্রামে একটি উপাদান হবে? অপশন নাম্বার কি? পারদ। অপশন নাম্বার ডি পারদ। এই পদার্থ কোনটি বলছে অ্যালডিহাইড কার্যকরী গ্রুপ? অপশন নাম্বার বি। উত্তর হবে কি CHO। এরপর রয়েছে দেখো দুইয়ের দাগে বিভাগ খ 2-এর একেরটা প্রকৃতি সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে? উত্তর হবে কি ওজোন স্তরকে। নেক্সট প্রশ্ন দেখো দুইয়েরটা বলছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? উত্তর হবে কি স্ট্র্যাটোস্ফিয়ারকে। নেক্সট প্রশ্ন বলছে অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ ও বৃষ্টিপাত দেখা যায়? উত্তর হবে কি ট্রোপোস্ফিয়ারে। এরপরে প্রশ্ন রয়েছে দেখো পরেরটা দুইয়ের দাগে 3-এরটা বলছে যে সার্বজনীন গ্যাস ধোঁয়া কাকে বলে? সার্বজনীন গ্যাস ধোঁয়া কাকে বলে? কি লিখবে দেখে নাও। বলছে 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে Pv=RT। এই সমীকরণে আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আর আর এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান, কারণ এর মান গ্যাসের ধর্ম ও প্রকৃতির উপর নির্ভর করে না, তাই এটি সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। তোমার টেক্সট বই ওটা আছে, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। দুইয়ের দাগে 4-এরটা কি বলছে? দুইয়ের দাগে 4-এরটা বলছে যে বয়লের সূত্রে চলমান রাশি চল রাশিগুলি কি কি? চল রাশি বলেছে, ধ্রুবক বলেনি কিন্তু। তাহলে কি হবে? গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন। তাহলে এখানে কি কি কনস্ট্যান্ট থাকে ধ্রুবক? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে বয়লের সূত্রে কি কি ধ্রুবক থাকে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট প্রশ্ন যদি দাগের 4-এরটা অথবা রয়েছে প্রশ্ন কি বলছে দেখো যে P=NRT তে আর এর একক কি? উত্তর হবে কি আর এর কোনো একক হয় না। আর এর কোনো একক হয় না। নেক্সট প্রশ্ন দুইটা রয়েছে দুইয়ের দাগের 5-এরটা কি বলছে দেখে নাও। তাপে সুপরিবাহী তরলের নাম লেখো। উত্তর হবে কি? উত্তর হবে পারদ, যার সংখ্যা হচ্ছে Hg। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের 6-এরটা কি বলছে দেখে নাও। দুইয়ের দাগের 6-এরটা বলছে শূন্যস্থান পূরণ করো। উত্তর লেন্সকে ড্যাশ লেন্স বলা হয়? উত্তর হবে কি অভিসারী। উত্তর হবে অভিসারী লেন্স বলা হয়। দুইয়ের দাগের 7-এরটা কি বলছে দেখে নাও। বলছে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? উত্তর হবে কত? অসীম। কি লিখবে? অসীম। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা অথবা প্রশ্ন একটি আলোকরশ্মি একটি আয়নার উপর লম্বভাবে আপতিত হলো, এক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। কত হবে? 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে
যে 8-এরটা কি বলছে দেখে নাও, একটি 1800 মিটার রোধ কত হওয়া উচিত? উত্তর হবে 0। উত্তর হবে 0। তা দুটি শূন্য হলো, 7-এর অথবাটাও 0 আর 8-এরটাও 0 দ্বিতীয়। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে 9-এরটা কি বলছে দেখো প্রশ্নটা, রোধের সমান্তরাল সমবায়ে কোনটি অপরিবর্তিত থাকে? উত্তর হবে কি, রোধের প্রান্তীয় বিভব সমান হয়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেক রোধের প্রান্তীয় বিভব ক্ষেত্র সমান, বিভব প্রভেদ সমান হয়। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে 10-এরটা কি বলছে, সরি অথবা রয়েছে 9-এর অথবা রয়েছে, কি বলছে দেখে নাও, যে ডায়নামো কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কি লিখবে, যে যন্ত্রের সাহায্যে তড়িৎচুম্বকীয় আবেশ কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হয় তাকে বলা হয় ডায়নামো। তাকে বলা হয় ডায়নামো। নেক্সট হচ্ছে 10-এরটা কি বলছে দেখে নাও, পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? নিউক্লিয়াস থেকে। কোথায় হবে? নিউক্লিয়াস থেকে। কি লিখবে তোমরা? নিউক্লিয়াস থেকে। পরের প্রশ্ন দেখা রয়েছে 11টা কি বলছে দেখে নাও, এক্স যার ইলেকট্রন বিন্যাস 282 আর হচ্ছে Y287 পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন দেখা যাবে? উত্তর হবে কি, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। কি লিখবে? তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। কারণ দেখো এখান থেকে নেক্সট প্রশ্ন দেখো, 12টা কি বলছে, একটি একটি তরল অধাতুর নাম কি? উত্তর হবে ব্রোমিন। আর অথবা প্রশ্ন, প্রথম সন্ধিগত মৌলের চিহ্ন কি? উত্তর হবে কি, ক্যান্ডিয়াম, যার চিহ্ন হচ্ছে কি SC। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা 13 কি বলছে, একটি কোন মৌলকে মেন্ডেলিক দুষ্ট মৌল আখ্যা দিয়েছেন? উত্তর হবে কি, হাইড্রোজেন। আর 14 বলছে লোহার চামচের উপর নিকেল প্রলেপ দিলে ক্যাথোড ও অ্যানোডে কি কি ব্যবহার করা হবে? ক্যাথোডে হবে লোহার চামচ আর অ্যানোড হবে বিশুদ্ধ নিকেল দণ্ড। কি বলছে দেখো, 15টা তড়িৎ বিশ্লেষণের সময় ঋণাত্মক আধানের প্রবাহ কোন তড়িৎ দ্বারমুখী হয়? উত্তর হবে কি, অ্যানোডের দিকে। অথবা প্রশ্ন, একটি তড়িৎ ধাতব অধাতব তড়িৎদ্বারের নাম? উত্তর হবে কি, গ্রাফাইট। নেক্সট বলছে দেখো, স্তম্ভ মেলাও কি বলছে, স্তম্ভ মেলাও দেখো, হেবার পদ্ধতি, এটা সি হবে, অর্থাৎ কি অ্যামোনিয়াম উৎপাদন। স্পর্শ পদ্ধতিতে প্রাপ্ত H2SO4 এটাই হবে 98%। ধাতু মল এটা ডি হবে, অর্থাৎ CaSiO3। আর খনিজ মল এটা হবে বি, অর্থাৎ কি SiO2। এরপর দেখো রয়েছে কি বলছে পিভিসি এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে কি, পলিভিনাইল ক্লোরাইড। আর এখানে বলছে দেখো CH3CH2OH এর যৌগটির ইউপ্যাক নাম IUPAC নাম লেখো। উত্তর হবে কি, ইথানল। উত্তর হবে ইথানল।